নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল। মেষ রাশি, আগস্ট মাস 2025 সাল, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মেষ, তাদের জন্য 2025 সালের আগস্ট মাস কেমন কাটতে পারে, কি ঘটতে পারে তাদের জীবনে, তার সম্পর্কিত একটা সাধারণ ভবিষ্যৎ বার্তা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে। প্রথমেই আমরা জেনে নেব গ্রহ অবস্থান সম্পর্কে। মাসের শুরুতেই আমরা দেখতে পাব মেষের তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের সহাবস্থান। ক্রিয়েটিভিটি বাড়বে, তার সঙ্গে সঙ্গে যে কোনো কাজের সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে উচ্চ বিদ্যায় সাফল্য বাড়িয়ে তুলবে এই দেবগুরু বৃহস্পতি। অল্প বিস্তর বিদেশ যাত্রার যোগ, যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসবে। যারা বাড়ি ভাড়া দিয়ে উপার্জন করতে চাইছেন তারাও কিন্তু কিছুটা সুযোগ পাবেন। এই কম্বিনেশন কন্টিনিউ করবে 21শে আগস্ট পর্যন্ত। 21শে আগস্ট শুক্র প্রবেশ করবেন কর্কট রাশিতে। এই সময় গৃহলাভ, গৃহ সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা বাড়বে। ফাটকা অর্থ উপার্জনের সংযোগ সেটাও কিন্তু এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে রিস্কি ডিসিশন সেটা এই মাসে নেওয়া যাচ্ছে না। 17ই আগস্ট 2025 পর্যন্ত রবি অবস্থান করবেন কর্কট রাশিতে। তারপরে তিনি সক্ষেত্রী হবেন, সিংহ রাশিতে তার প্রবেশ ঘটবে। ফলে অথরিটি, কিছু একটা প্রাপ্তির সম্ভাবনা এটা মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। 17 তারিখ পর্যন্ত মায়ের শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকছে। এই সময় পর্যন্ত সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও বাধা বিপত্তি আসতে পারে। যে সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষ তারা সন্তান প্রাপ্ত হতে চাইছেন তাদের 17ই আগস্টের পরে চেষ্টা করা উচিত, এবং এই সময় ট্রিটমেন্ট সেটাও কিন্তু একটা প্রপার দিশা খুঁজে পাবে। 11ই আগস্ট বুধ মার্গী হচ্ছে, এবং এই সময় কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষদের পড়াশুনোর ক্ষেত্রে একটু বেশি যত্নশীল হতে হবে। স্পেশালি 11ই আগস্ট পর্যন্ত যে কোনো পরীক্ষা, সেটা ইন্টারভিউর পরীক্ষা হতে পারে, কম্পিটিটিভ এক্সাম হতে পারে, এইগুলির ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষদের। সারা মাস জুড়েই পঞ্চম ভাবে কেতুর অবস্থান দেখতে পাওয়া যাবে। ভুল ডিসিশন নিতে পারেন, শেয়ার মার্কেটের রং ডিসিশন এটা আপনাকে ভোগাতে পারে। পঞ্চম ভাবে কেতু প্রেমের ক্ষেত্রে কিছু সংশয় সৃষ্টি করবে, তবে ক্রিয়েটিভ মানুষদের ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে একটা আলাদা মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষমতা এটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। পঞ্চম ভাবে কেতুর এই অবস্থান কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস ক্রিয়েট করতে পারে। তার সঙ্গে সঙ্গে বিচার বুদ্ধি সেখানেও কিছু কনফিউশন সৃষ্টি করতে পারে। তবে যাদের এই সময় দেবগুরু বৃহস্পতির দশা কিংবা বুধের দশা চলছে তারা কিন্তু বুদ্ধির কারণেই লাভবান হবেন, এবং বুদ্ধির মাধ্যমেই তাদের জীবনে একটা নতুন রাস্তা খুলতে দেখতে পাওয়া যাবে। সারা মাস ধরেই মঙ্গলকে আমরা দেখব কন্যা রাশিতে, অর্থাৎ মেষের ষষ্ঠে। শরীরটা দুর্বল, টেম্পারেচার বেড়ে যাওয়ার টেন্ডেন্সি, এবং শরীরের যে সাধারণ প্যারামিটারগুলি তার উপরে নিয়ন্ত্রণের একটু অভাব। হয়তো কোলেস্টেরল একটু বেড়ে গিয়েছে, কিংবা কোনো রকম অন্য সমস্যা সৃষ্টি হচ্ছে যেটা খুবই সাধারণ কিন্তু ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে। এই ধরনের বিষয়গুলি ঘটতে পারে মেষ রাশি বা লগ্নের মানুষদের সাথে। মেষের একাদশে রাহুর অবস্থান হঠাৎ উপার্জনের মাত্রা বাড়িয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে সাকসেস রেট। শিরদাঁড়ার যন্ত্রণা, কোমরের যন্ত্রণা ইত্যাদিতে ভুগতে পারেন। দাম্পত্য প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। মেষকে কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। দ্বাদশ ভাবে বক্র শনির অবস্থান আগস্ট মাসে খরচ বাড়াতে পারে। মেষ রাশি বা লগ্নের মানুষদের এই সময় শরীর স্বাস্থ্য মাঝারি, ইনফেকশন, টেম্পারেচার ইনক্রিজ হয়ে যাওয়া, পেটের সমস্যা ইত্যাদি ঘটতে পারে। উল্টোপাল্টা খাদ্য গ্রহণ আপনাকে বেশ সমস্যার মধ্যে ফেলতে চলেছে। স্পাইসি ফুডের প্রতি আগ্রহ বাড়বে, কারণ দ্বিতীয় ইউরেনাস বসে রয়েছেন। হাতে টাকা পয়সা আসলে সেটা দ্রুত খরচ করবার চেষ্টা এটা মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারী সিদ্ধান্ত অ্যাভয়েড করতে হবে, এবং নিজেকে কিছুটা কন্ট্রোলে রাখা, কিছুটা নিয়ন্ত্রণে রাখা এটা মেষের অবশ্যই করা উচিত। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে, এবং সেখান থেকে শত্রুতাজনিত মুভমেন্ট আপনার শরীরকে আরেকটু খারাপ করে ফেলতে পারে। খেয়াল রাখতে হবে বাইরের জিনিসপত্র খাওয়া দাওয়া করবার আগে, বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু গ্রহণ করবার আগে একটু সাবধানতা অবশ্যই মেষের এই ক্ষেত্রে নেওয়া দরকার। কনফিডেন্স লেভেল মেষের ক্ষেত্রে বাড়তে চলেছে। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে পারবই, এই মেন্টালিটি মেষের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভিটি লেভেল মেষের ক্ষেত্রে বাড়তে চলেছে। কখনো কখনো একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। পড়াশুনোর ক্ষেত্রটি বেশ ভালো, এই বিষয়ে কোনো রকম সংশয় থাকছে না। উচ্চ বিদ্যার ক্ষেত্রে ভালো রকম উন্নতি করতে পারবেন মেষ, এবং নিজের পছন্দসই ক্ষেত্রে সংযুক্ত হওয়া, নিজের পছন্দসই ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। মেষ রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপগুলির ক্ষেত্রে অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে পারে।
উগ্র বাক্য, রূঢ় বাক্য ইত্যাদির কারণে বাড়তে পারে সমস্যা। পড়াশোনার ক্ষেত্রে স্ট্রিক্ট ডিসিশন মেষকে নিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে একটু কঠিন হয়ে উঠবে। এই বিষয়ে আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। পরিশ্রম আপনাকে সাফল্য দেবে। যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, স্পেশালি যারা আইটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এআই ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। জীবনে ডেভেলপমেন্ট আসছেই, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা মাঝারি। কর্মক্ষেত্রে একটু স্টেবিলিটি রাখার জন্য ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার করতে হবে। বন্ধু এবং শত্রু এদেরকে শনাক্ত করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। শত্রুতা থাকবে, গোপনে আপনাকে ডিস্টার্ব করবার প্রবণতা কর্মক্ষেত্রে অবশ্যই দেখতে পাওয়া যাবে। আপনি ফিল করতে পারবেন যেন আপনার বিরুদ্ধে একটা দল তৈরি করা হচ্ছে, একটা গ্রুপ এটা আপনার বিরুদ্ধে কাজ করতে চাইছে। এই বিষয়ের একটা ফিলিংস আপনার উপরে আসবে। নির্ভাবনায় থাকুন। এরা কিন্তু যতই চেষ্টা করুক আপনার ক্ষতি করতে পারবে না। আপনাকে ডিস্টার্ব করবে, মেন্টালি ইরিটেট করবে, বিরক্ত করবে, কিন্তু ক্ষতি সেটা করতে পারবে না। এই ক্ষেত্রে আপনাকে শান্ত থাকতে হবে এবং ঠান্ডা মাথায় নিজের উদ্দেশ্য সিদ্ধ করবার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। ব্যবসায়ীরাও অবশ্যই সচেতন থাকবেন। নতুন ব্যবসার কিছু প্রপোজাল আপনার কাছে আসবে। মনের মধ্যে ব্যবসা পরিবর্তন করবার চিন্তা সেটাও কাজ করবে। খুব ভালো করে ভাবনা চিন্তা করুন কোন ব্যবসায় আপনি সাকসেসফুল হতে পারবেন, কোন ব্যবসা আপনার মানসিকতার সঙ্গে ম্যাচ করছে, কোন দিকে গেলে আপনার ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট হতে পারে, কোন দিকে আরেকটু বেটারমেন্ট আসতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা এগুলো ভীষণভাবে করতে হবে এবং সেই ক্ষেত্রগুলিকে পারফেক্ট করবার চেষ্টা এইটা অবশ্যই আপনাকে করতে হবে। কাঠের ব্যবসা, লৌহ সংক্রান্ত ব্যবসা কিংবা ভারী ব্যবসা, এখানে নতুন ইনভেস্টমেন্ট করা যাবে না। বড় রেস্টুরেন্ট যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও ইনভেস্টমেন্টের উপরে কন্ট্রোল রাখতে হবে। নতুন কর্মচারী নেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ব্যবসার ক্ষেত্রে। যাদের উপরে নির্ভর করছেন কিংবা পার্টনার, তারাও কিন্তু আপনাকে অল্প বিস্তর ডিস্টার্ব করছে, এই ফিলিংস আপনার মধ্যে কাজ করতে পারে। এই ক্ষেত্রে নিজের উপরে ভরসা রাখতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে সিস্টেমকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা এইটা অবশ্যই আপনাকে করতে হবে। অন্যথায় কিন্তু আপনি ডিস্টার্বড হতে পারেন। মানসিক অশান্তি, অস্থিরতা আপনার ক্ষেত্রে বাড়তে পারে। চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা মেষ অবশ্যই করতে পারেন, তবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কতটা ডেভেলপমেন্ট হচ্ছে, কতটা বেটারমেন্ট হচ্ছে, এটাকে বুঝে আপনাকে এগোতে হবে। চাকরি পরিবর্তন করবার ক্ষেত্রে কারোর উপরে ডিপেন্ড করা কিংবা কারোর মতামতে প্রভাবিত হওয়া, এটা কিন্তু আপনার জন্য সঠিক বা উচিত কোনোটাই নয়। বিবাহিত জীবন মাঝারি। বিবাহিত জীবনে অশান্তি, অস্থিরতা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী মতের অমিল এটা ঘটবে। সন্তানকে বড় করা নিয়ে দুজনের মধ্যে মতের বিরাট পার্থক্য সৃষ্টি হতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা রয়েছে। সপ্তম ভাবের ওপরে রাহু এবং বৃহস্পতি উভয়েরই দৃষ্টি রয়েছে এবং সপ্তমপতি শুক্র তিনিও কিন্তু এখন বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছেন। বিয়ের কথাবার্তা এগোবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে স্বস্তি, শান্তি ফিরে আসার একটা সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। মেন্টাল অ্যাটাচমেন্ট, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট এগুলোও বাড়বে। সন্তান প্রাপ্তির একটা মৃদু সম্ভাবনা সেটাও রয়েছে। এটা যে খুব বেশি তা কিন্তু নয়, বরঞ্চ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যত্নশীল এটা অবশ্যই আপনাদেরকে হতে হবে এবং গর্ভে সন্তান থাকা অবস্থায় সুস্থ থাকা, হ্যাপি থাকা, তার প্রচেষ্টা এটাও অবশ্যই আপনাদেরকে করতে হবে। পারিবারিক অশান্তি অল্প বিস্তর বাড়তে পারে। বিশেষ করে জমি, জায়গা, ভূমি ইত্যাদি সংক্রান্ত অশান্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। এই ক্ষেত্রে আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। ইমোশনাল একেবারেই হওয়া যাবে না। আপনি যেমন, আপনাকে তেমন থাকার চেষ্টা এটাই অবশ্যভাবে করা উচিত। বিদেশ যাত্রার অল্প বিস্তর যোগাযোগ রয়েছে, কিন্তু সেটা শর্ট টার্মের জন্য। বেশ অবশ্যই যেতে পারেন। বেড়াতে হতে পারে, কর্মসূত্রে হতে পারে। বিদেশ যাত্রা আপনার জন্য পজিটিভ এবং শুভ। রাজনৈতিক ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ নিতে হবে। হঠকারিতার কারণে ভুল সিদ্ধান্ত নিতে পারেন, সেখানে কিছু সমস্যাও আসতে পারে এবং রাজনৈতিক ক্ষেত্রে শত্রুরা কিন্তু এই সময় ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবে। আরও খেয়াল রাখতে হবে, যেহেতু আপনার মঙ্গল ষষ্ঠভাবেই রয়েছে, তার কারণে আপনি কিন্তু নিজেই নিজের শত্রু হয়ে উঠেছেন এবং আপনার নেওয়া কোনো ভুল পদক্ষেপ সেটা আপনাকে বিব্রত করতে পারে, সেটা আপনাকে বিরক্ত করতে পারে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনায়। প্রথমেই রয়েছেন অশ্বিনী। জীবনে সুযোগ আসছে। টেকনিক্যাল ফিল্ড কিংবা মেডিকেল ফিল্ডে পড়াশোনায় উন্নতির সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা সাবধানে রাখতে হবে। সেভিংসের ক্ষেত্রে রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন। সমাজের নিচু তলার কর্মচারীদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তনের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। পরবর্তী নক্ষত্র ভরণী।
কিছু প্রাপ্তি যোগ এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রমোশন কিংবা কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। মাথা, ঘাড়, শিরদাঁড়া ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ভরসার মানুষগুলো, বিশেষ করে ভরসার বিপরীত লিঙ্গের মানুষগুলো এদের থেকে ডিস্টার্বড হতে পারেন, ডিপ্রাইভড হতে পারেন। কোনো কারণে আপনাকে সমস্যার মধ্যে ফেলার একটা প্রচেষ্টা এই মানুষগুলির ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কার্যাবলী থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা বরণীর ক্ষেত্রেও রয়েছে এবং বাড়ি ক্রয়, কোনো একটা বড় ইনভেস্টমেন্ট ইত্যাদির চিন্তাভাবনা অবশ্যই বরণী করতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পরবর্তী নক্ষত্র কৃতিকা। মাথা তো অল্প বিস্তর গরম থাকেই, তার সঙ্গে সঙ্গে অ্যাগ্রেসিভনেস এটাও একটু আধটু বাড়তে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে এর একটা পজিটিভ ইম্প্যাক্ট সেটা পড়তে চলেছে। বাড়ি পরিবর্তন করার চিন্তা সেটাও করতে পারেন কৃতিকা। কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে চলেছে। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রিয় ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। পরিমিত পরিশীলিত জীবনযাপন আপনাকে করতে হবে। মানুষের উপরে অতিরিক্ত ভরসা এটা কিন্তু কোনোভাবেই করা যাচ্ছে না। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। পড়তে পারেন নতুন করে প্রেমে। এবার আমরা কয়েকটি বিশেষ বিষয় সম্পর্কে জানব। 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি। উচ্চশিক্ষা কোনো রকম সার্টিফিকেশনের জন্য এই সময়টিকে নিতে পারেন। 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু চরম মাত্রায় সাবধানতা বজায় রাখতে হবে। ঠিক এই সময় মায়ের শরীরটাও খারাপ হতে পারে। আবার কিছু একটা কর্মক্ষেত্রে উন্নতির খবর সেটাও আপনার ক্ষেত্রে আসতে পারে। নতুন ব্যবসার পরিকল্পনা করছেন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সময়কে প্রেফার করতে হবে। নতুন ব্যবসা শুরু করানোর জন্য এই সময়টাই আদর্শ। সিদ্ধান্ত নিতে চলেছেন 12 তারিখের পর থেকে পরবর্তী 15 দিন অর্থাৎ 27 তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। খেয়াল রাখতে হবে এই সময় পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করতে পারে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু স্ট্রেস, অ্যাংজাইটি এটাও ক্রিয়েট করতে পারে। তাই বিদেশ যাত্রার জন্য সঠিক সময় নির্ধারণ করা দরকার এবং সেই ক্ষেত্রে আপনি অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে পারেন। মেষের 7.5 চলছে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি সেরা আসতে পারে। কালসর্প যোগ থেকে রাশিচক্র ইতিমধ্যেই মুক্তি পাচ্ছে, সুতরাং স্ট্রেস কিছুটা কমছে। তা সত্ত্বেও যদি জীবনে বাধা বিপত্তি আপনাকে জর্জরিত করে ফেলে, সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে হবে সাধারণ প্রতিকার। তবে প্রতিকারের আগে সঠিক বিচার এটা অবশ্যই প্রয়োজন। সাধারণ প্রতিকার সম্পর্কে এখনই আমরা বলবো, সেটা অবশ্যই প্রত্যেকে করতে পারেন। খেয়াল রাখতে হবে সমস্যা সমাধানের জন্য চাই একটি পুঙ্খানুপুঙ্খ এবং পূর্ণাঙ্গ বিচার। তাই সমস্যা আসতেই পারে, দেরি না করে তার সমাধান সূত্র খুঁজতে হবে এবং এর জন্য জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা করা যেতে পারে। যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। জ্যোতিষ বিচার, জ্যোতিষ প্রতিকার ইত্যাদির জন্য আমরা রয়েছি আপনাদের সাথে। উত্তর দক্ষিণ কলকাতা ছাড়াও এখন আমরা থাকছি প্রতি মাসে দুর্গাপুরে, মাসের শেষ বৃহস্পতিবার এবং প্রতি মাসের শেষ সোম ও মঙ্গলবার আগরতলায়। সরাসরি যোগাযোগ করবার জন্য বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, জ্যোতিষ শিখে এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন, আমাদের অনলাইন, অফলাইন এবং ডিস্ট্যান্স মোডে ক্লাস শুরু হচ্ছে আগস্ট থেকে। সরাসরি সংযুক্ত হওয়ার জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে। তাহলে এবার প্রতিকার। মেষ রাশি বা লগ্নের মানুষ তারা 7.5 থেকে মুক্তি পাওয়ার জন্য পাঠ করুন হনুমান চল্লিশা। ধারণ করুন অবশ্যই 7 মুখী রুদ্রাক্ষ। এর সঙ্গে সঙ্গে রেড জেসপার এবং গ্রিন অ্যাভেঞ্জুরিন একত্রভাবে ধারণ করতে পারেন। তারা স্তোত্র পাঠ করা যেতে পারে। যারা দীক্ষিত তারা নিজের ইষ্টমন্ত্র প্রতিনিয়ত জপ করবার চেষ্টা করুন। এরই সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর।
তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার। এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন করেছেন সাগর প্রামাণিক। জন্মের সময় 15/4/2003, তমলুক, রাত্রি 11:58 PM। আমার আগামী দিন বা সময় কি হতে পারে একটু জানাবেন দয়া করে। সাগর, তোমার ধনু লগ্ন এবং কন্যা রাশি। জন্মকুণ্ডলিতে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন, কিন্তু তিনি তুঙ্গ। অপরপক্ষে পঞ্চমপতি মঙ্গল, তিনিও তোমার দ্বিতীয় উচ্চস্থ হয়েছেন। হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করবার সম্ভাবনা, একটু ডিপ্রেশন ইত্যাদি তোমাকে ফেস করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করবার চেষ্টা এটা করা উচিত। দশমভাবে চন্দ্র অবস্থান করবার কারণে এবং সপ্তমে রয়েছেন শনিদেব, এই কারণে তোমার চাকুরি পেশা হিসেবে গ্রহণ করা আদর্শ এবং উচিত। মঙ্গল, বৃহস্পতি, রবি, রাহু, কেতু এতগুলি গ্রহ তুঙ্গ ক্ষেত্রস্থ হওয়ার কারণে
চার্টের স্টেবিলিটি কিন্তু নষ্ট হয়েছে। জীবনের সুযোগগুলিকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য নিজেকে আরেকটু স্টেবল হওয়ার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করা উচিত। বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন, বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন, নিজেকে ঠিক রাখতে হবে। প্রচুর ক্ষমতা দিয়ে ভগবান তোমাকে পাঠিয়েছেন, কিন্তু এই ক্ষমতা এই শক্তিগুলোর মধ্যে ব্যালেন্স এটা তুমি করতে পারছো না। একটা কুণ্ডলিতে 5টি গ্রহ তুঙ্গ 4টিখানি ব্যাপার নয়। তাই তোমার মধ্যে রয়েছে অপার্থিব শক্তি, তাকে কাজে লাগাতে হবে। তোমার নিজের ডেভেলপমেন্টের সুযোগ তোমাকেই করে বেড়াতে হবে। গ্রহরা তোমাকে ডাইভার্ট করবে, সমস্যা আসবেই। এতগুলো তুঙ্গ গ্রহ এরা কিন্তু সমস্যা সৃষ্টি করবেই। প্রত্যেকেই নিজের প্রভাব বিস্তার করবার চেষ্টা করবে এবং সেই প্রভাব বিস্তার তারা করবে তোমার উপর। তাই তোমাকে চেষ্টা করতে হবে নিজেকে ঠিক পথে রাখার চেষ্টা। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও স্বচ্ছন্দ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। हेतुश्च पयस्नानं विद्युज्वदां ह्रीं 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 हुं हुं सिद्धे सिद्धिं शक्तिदेयं स्वाहा।